এই জন্য যুগে যুগে যারা নবীদের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আজকে তারাও দুনিয়াতে নাই, তারাও চলে গেছে, আমরাও দুনিয়াতে থাকবো না। এই জন্য দুনিয়ার মধ্যে যারা কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে যখন আমাদের উপর জুলুম নির্যাতন আসে, বলে এই জুলুম নির্যাতন আসলে, বিপদ আসলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে তারাই সফলতা লাভ করবে। সফলতা লাভ করছে না? দুনিয়ার মধ্যে কত আলেমদেরকে কারাবন্দী করেছিল। আজকে দেখেন কোরআনে কথা বলার কারণে, তাদের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করার কারণে আজকে তারা ধৈর্য ধারণ করেছিল, সেই ধৈর্যের ফল আল্লাহ দেখাই দিয়েছেন কি দেয় নাই? এই পৃথিবীর জমিনে কোনো এই নজির নাই কোন দেশের রাষ্ট্রপ্রধান তার এমপি মন্ত্রী নিয়া, চেয়ারম্যান মেম্বার নিয়া দেশ থেকে উৎখাত হয়ে গেছে, লুকায় গেছে, আছে ইতিহাসে? আমরা শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। বলে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম যে বেশি মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে শাস্তি দিয়ে, মানে পরকালে শাস্তি তো রিজার্ভ আছে, কি বলেন? এই জন্য আপনি আমি, আমার ক্ষমতা থাকলে আমি ক্ষমতা দেখাইতে পারবো না, আমার শক্তি থাকলে, আমার টাকা পয়সা থাকলে আমি উল্টা পাল্টা কাজ করতে পারবো না। যারা দ্বীনের প্রতি আঘাত আনবে, কোরআনের প্রতি আঘাত আনবে, যারা আলেমদের প্রতি নির্যাতন করেছিল, নিরীহ মানুষগুলোকে কারাবন্দী করেছিল, আসামির কাঠগড়ায় দাঁড়া করাইছিল, আজকে তারা দুনিয়া থেকে সব ক্ষমতা বাদ দিয়া পলাইতে বাধ্য হয়েছে। এর চাইতে অপমান আর কিছুই, নির্লজ্জ কিছুই হতে পারে না। মার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আমল নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে এই কথাগুলা শুনে আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে 3টা হাদিস তেলাওয়াত করেছি। একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, এর পাশাপাশি বড় একটা হাদিসের সামান্য কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এই দুনিয়াটা অস্থায়ী জায়গা, ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দিষ্ট কিছু সময় দিয়া দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা আল্লাহ তাআলা যেই কয় বছর, যে কয়দিন হায়াত দিয়েছেন, এর একটু বেশিও পাবো না, আর এর কম আগেও কি মৃত্যুবরণ করব না। যার যতটুকু হায়াত পেয়েছে সে ততটুকু দুনিয়াতে বেঁচে থাকবে। যে কোনো এক উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। এই জন্য আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াটা হলো পরকালের
ফসল কামাই করার জায়গা। যারা পরীক্ষার্থী, পরীক্ষা দেয় স্টুডেন্ট, এরা যখন কেন্দ্রীয় পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হওয়ার আগে যদি পড়াশোনা না করে, পরীক্ষার হলে যায়া সঠিকভাবে অ্যান্সারটা কি দিতে পারে না, আর যদি সে পাস অ্যান্সার না দিতে পারে সে পরীক্ষায় ফেল করে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য এই দুনিয়াটাও আমাদের জন্য পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এখানে যদি আমি ভালো করে সময়কে মূল্যায়ন করে যদি এই সময়কে সঠিক কাজে ব্যয় করতে পারি, তাহলে পরকালে আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশা রাখা যায়। কি বলেন? এই জন্য সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত পাইলেন, দ্বীন গ্রহণ করলেন, কালিমা পড়লেন, আস্তে আস্তে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আমলের ভিতরে জড়িয়ে গেলেন, আমল করতেছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এইভাবে আমলের ভিতরে লিপ্ত হয়ে গেছেন। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু সে বলতেছে যে, আবু বকর, তোমার দিন কাল দেখি বেহুদা চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, দিন কাল নষ্ট বেহুদা যাচ্ছে ওই সমস্ত লোকদেরই যারা তাদের এই দুনিয়ার সময়কে বেহুদা কাজের ভিতরে ব্যয় করে, আর যাদের সময়কে মূল্যায়ন করে দ্বীনের কাজে ব্যয় করে, তাদের দিন কাল সঠিকভাবে ব্যয় হচ্ছে এবং ভালো কাজের জন্যই ব্যয় হচ্ছে। ঠিক কিনা? চার ইমামের মধ্যে একজন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই 30 পারা কোণার মধ্যে অন্য কোনো সূরা নাজিল না করতেন, শুধু এই সূরা আসরই থাকতো এবং এই সূরা আসরের উপরে মানুষ আমল করত সঠিকভাবে, এই সূরা আসরের উপর যদি মানুষ আমল করত তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যেত। তাহলে একটু কথা দ্বারা বোঝা যায় এই সূরাটা কত মর্যাদা, কত ফজিলত। সূরা ছোট কিন্তু এর ফজিলত অনেক। বলে না, বলে ছোট মরিচে ঝাল বেশি, আমরা বলি না, ছোট মরিচে ঝাল বেশি। সূরা কিন্তু ছোট কিন্তু এর ফজিলত বরকত অনেক অনেক গুণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। যুগ যুগে অসংখ্য অগণিত নবী, পয়গম্বর, সাহাবা কেরাম তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন দ্বীনের জন্য। এই সময়কে তারা কাজে লাগিয়েছেন, এই জন্য তাদের জীবন ধন্য হয়েছে। আজকে স্বর্ণ অক্ষরে তাদের নাম লিখে আমরা তাদেরকে মুহূর্তে মুহূর্তে স্মরণ করি। ঠিক কিনা? তাদের এই সময়কে বেহুদা কাজে নষ্ট করে নাই, দ্বীনের কাজে ব্যয় করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দামি দামি জিনিসের ভিতর বিভিন্ন দামি দামি জিনিসের কসম করেছেন। আচ্ছা, কসম করার কি জন্য কসম করেছেন? এটা কি মিথ্যা? যদি কসম না করতেন তাহলে কি মিথ্যা হতো? না, এটাকে আরো যেন মানুষ গুরুত্ব সহকারে আদায় করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে সমস্ত মানুষদেরকে দামি দামি জিনিসের কসম করে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অল্প কয়েকদিনের জন্য দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি। যেই সময় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, এই সময়কে যদি বান্দা তুমি মূল্যায়ন করো, এই সময়কে যদি তুমি ভালো কাজে ব্যয় করো, এই সময়ের মূল্য বুঝে যদি তুমি দুনিয়াতে তোমার জীবনকে পরিচালনা করো, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলে সময় একটা দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আসরের প্রথম নম্বর আয়াতে বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, যুগের শপথ। কারণ যুগের সাথে, সময়ের সাথে যুগের আবর্তন বিবর্তন ঘটে, ঠিক কিনা? এই জন্য পূর্বেকার 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে বলে যেই নিয়ম নীতি ছিল, যেই মানুষের আদর্শ ছিল, চাল চলনা ছিল, বর্তমান যুগের ভিতরে কোনো পার্থক্য আছে না? নাই, অনেক পার্থক্য রয়েছে। এই জন্য যুগের আবর্তনে বিবর্তনে মানুষের জীবনও পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সূরা আসরের প্রথম নম্বর আয়াতে সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন, বলে দুনিয়ার মধ্যে সময়টা তোমাদের জন্য একটা মূল্যবান সম্পদ, দামি সম্পদ। আর দুনিয়ার জমিনে মানুষ যখন মূল্যবান জিনিসকে মূল্যায়ন করে, ওই ব্যক্তি দুনিয়ার দিক দিয়ে লাভবান হয়। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সময়কে দুনিয়ার দিক দিয়ে মূল্যায়ন করে, ওই ব্যক্তি দুনিয়ার দিক দিয়েও লাভবান হয়। এই জন্য দেখবেন যারা কৃষি কাজ করে, কৃষক যখন ক্ষেত খামারে ফসল চাষ করে, ফসল উৎপাদন করে, ওই ব্যক্তি যখন সময় মতো যদি কৃষক তার ক্ষেতের মধ্যে, জমির মধ্যে যদি আগাছা সঠিকভাবে পরিষ্কার না করে, কীটনাশক ঔষধ যদি সময় মতো ব্যবহার না করে, ওই ব্যক্তি ভালো ফসল আশা করতে পারে না। কারণ যেই ব্যক্তি ফসল ফলাবে, ওই ব্যক্তির বুঝতে হবে এই সময়ের মধ্যে আমার ক্ষেতের আগাছা পরিষ্কার করতে হবে, এই সময়ের মধ্যে আমাকে কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে। যখন ওই কৃষক ব্যক্তি তার ফসলকে নিয়ে পরিচর্যা করবে, সময় মতো কাজে লাগাবে, সময় কাজে লাগিয়ে কীটনাশক ঔষধ ব্যবহার করবে, আগাছাগুলা পরিষ্কার করে দিবে, তখন ওই ব্যক্তি ওই ফসলের ক্ষেত থেকে ভালো ফসল আশা করতে পারে। এখন আপনি আমি কৃষি কাজ করতেছি, ফসল করতেছি, কিন্তু সময় মতো যদি ক্ষেতের আগাছা পরিষ্কার না করি, সময় মতো যদি এর কীটনাশক ঔষধ ভিটামিন ব্যবহার না করি, তাহলে আমার এই ফসল দ্বারা ভালো ফসল আশা করা যায় না। ঠিক তদ্রুপ যারা ব্যবসা করে, বলে ব্যবসায়িক একটা সিজন রয়েছে, ওই ব্যবসায়িক যদি তার সিজন বুঝে ব্যবসা ক্ষেত্রে যদি সময়কে মূল্যায়ন করে, ব্যবসায়িক দুনিয়ার দিক দিয়ে লাভবান হয় কি হয় না? বলে বছরে 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। যেই ব্যক্তি কাপড়ের ব্যবসা করে, অন্যান্য পণ্য নিয়ে ব্যবসা করে, বলে যখন ব্যবসার সিজন হয়, এই সিজনের মধ্যে যদি ব্যবসায়িক তার দোকানের মধ্যে পণ্য পরিমাণ মতো না উঠায়, ওই দোকানের মধ্যে যদি ব্যবসায়িক ভালো মালামাল পরিমাণ মতো যদি মাল না থাকে, ওই দোকানে কাস্টমার যাবে না। যেই দোকানে বেশি পরিমাণ পণ্য থাকবে, ওই দোকানে কাস্টমারও বেশি যাবে। আর যেই দোকানের মধ্যে 2 জন কর্মচারী খাটে, 3 জন কর্মচারী খাটে, যখন ব্যবসার সিজন হয়, বলে মানুষের ভিড়াভিড়ি যখন শুরু হয়ে যায়, ওই ব্যবসায়িক যদি ওই দোকানে 2 জন কর্মচারীর পরিবর্তে আরো 3 জন কর্মচারী নিয়োগ দেয়, 5 জন কর্মচারী নিয়োগ দেয়, তখন ওই ব্যক্তি অন্য মাসের তুলনায় ওই দোকানে যখন বেশি বিক্রি হয়, বেশি বিক্রি হওয়ার কারণে ওই ব্যবসায়িক ব্যক্তিও লাভবান হয়, ঠিক কি না? আমার ব্যবসা ক্ষেত্রে বলে ঈদের সময় দেখবেন যেই দোকানে অন্যান্য সময় দোকানে কর্মচারী 2 জন 3 জন, ঈদের সময় দোকানে কর্মচারী 5 জন 7 জন 10 জন, ঠিক কিনা? কাপড়ের মার্কেটগুলো দেখা যায় যেখানে 2 জনে দোকানদারি করতো, ঈদের সময় 5 জন 7 জন 10 জন করে কর্মচারী, ঠিক কিনা? তাহলে ওই ব্যবসায়িক বুঝলো, আমি যদি এই সময়ের মধ্যে আমার সময়কে মূল্যায়ন করতে পারি, সময় মতো যদি আমার দোকানে তাহলে পণ্য উঠাইতে পারি এবং কর্মচারী বেশি খাটাইতে পারি, তাহলে আমি এই ব্যবসার দিক দিয়ে লাভবান হব। ঠিক তদ্রুপ আমার বাবারা, পর্দানন্তরে আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, তুমি দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করার কারণে তুমি দুনিয়ার দিক দিয়ে লাভবান হইলা, ঠিক তদ্রুপ যদি তুমি আখিরাতের দিক দিয়েও তোমার সময়কে তুমি মূল্যায়ন করো, আখিরাতের দিক দিয়ে বান্দা লাভবান হবে। বলে সময় একটা মূল্যবান সম্পদ, সময় একটা দামি সম্পদ। এই সময়কে যদি আপনি আমি
আখিরাতের দিক দিয়ে মূল্যায়ন করি, তখন আমি আখিরাতের দিক দিয়ে লাভবান হব। ঘড়ির কাঁটা আমরা দেখি, আমাদের হাতে ঘড়ি থাকে, ঘরের ভিতরে ঘড়ি থাকে। যখন দেখবেন রাতের গভীর হয়ে যায়, চতুর্দিকে আওয়াজগুলা বন্ধ হয়ে যায়, তখন ঘড়ির ভিতরে টুক 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 করে আওয়াজ হয় কি হয় না? ঘড়ির ভিতরে আওয়াজ হয়, ঘড়ি আওয়াজ করে, আর ঘড়ির কাঁটা আপনাকে আমাকে জানায় দেয়, এ দুনিয়ার বান্দা তুমি শুনে রাখো, হে দুনিয়ার বান্দা বান্দিরা তুমি শুনে রাখো, আমার দিকে একটু নজর করে দেখো, তোমার দুনিয়ার মূল্যবান সময় থেকে একটা মিনিট চলে গেল। তোমার দুনিয়ার এই মূল্যবান সময় থেকে একটা ঘন্টা চলে গেল। তোমার দুনিয়ার মূল্যবান সময় থেকে একটা দিন চলে গেল। তোমার দুনিয়ার মূল্যবান সময় থেকে একটা সপ্তাহ চলে গেল। তোমার দুনিয়ার মূল্যবান সময় থেকে একটা মাস চলে গেল। তোমার দুনিয়ার মূল্যবান সময় থেকে একটা বছর চলে গেল। বলে যে এই সময়টা চলে গেল, আর যদি এই সময়ের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করি, এই সময় আর কখনো ফিরে পাবো না। আর পাওয়া যাবে? যেই সময় চলে যায় ওই সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। সময়ের শপথ করে বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা সময়কে মূল্যায়ন করো। সময়কে তুমি দুনিয়ার দিক দিয়ে কাজে লাগাইলে তুমি দুনিয়ার দিক দিয়ে যেইভাবে লাভবান হইবা, আখিরাতের দিক দিয়ে যদি তুমি সময়কে মূল্যায়ন করো, আখিরাতের দিক দিয়েও তুমি লাভবান হইবা। এই জন্য যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিবি, আমার বুঝতে হবে মুয়াজ্জিন মসজিদ আযান দিছে, আমাকে আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে আহ্বান করতেছে, মসজিদে ডাকতেছে। ওই বান্দার মধ্যে যদি দ্বীনের মহব্বত থাকে, ওই ব্যক্তি যদি আখিরাতের দিক দিয়ে সময়কে মূল্যায়ন করতে চায়, দোকানদার দোকান বন্ধ করে দিবে, মিল ফ্যাক্টরি বন্ধ করে, শ্রমিক তার কাজ বন্ধ করে, ড্রাইভার তারা ড্রাইভিং বন্ধ করে, ওই ব্যক্তি সময়কে মূল্যায়ন করে, যথা সময়ে এসে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে। তাহলে যদি আমি মসজিদের আযান শোনার সাথে সাথে সময়কে মূল্যায়ন করে মসজিদে চলে আসলাম, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে আবার মাঠে ময়দানে ছড়িয়ে পড়লাম, তাহলে তো আমার সময়টা আখিরাতের কাজের জন্য ব্যয় হলো। আর এই সময়কে সঠিকভাবে কাজে লাগার কারণেই আপনার আমার পরকালের দিক দিয়ে আমি লাভবান হইতে পারবো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলে সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। যখন আমি দুনিয়াতে কোনো নেক আমল করব, ভালো কাজ করব, এই জন্য আমার নিয়তটা সহি থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, দ্বীনের মহব্বতের জন্য। দ্বীনের মহব্বত নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে যখন বান্দা দুনিয়ার মধ্যে যে কোন নেক আমল করবে, এই সময়টা ভালো কাজে ব্যয় হইল। আর যদি তার নিয়তের ভিতরে গরমিল থাকে, আমি যতই আমল কাজ করি কিন্তু এই কাজের ভিতরে কোনো বরকত থাকবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, বলে দুনিয়ার জমিনে যেই যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেই দিন আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহর দয়া ব্যতীত কোনো দয়া থাকবে না, আল্লাহর রহমত ব্যতীত কোনো রহমত থাকবে না, আল্লাহর দয়া ব্যতীত কোনো দয়া থাকবে না। ওই দিন যেই যুবক তার যৌবনকে দুনিয়ার জমিনে তার যৌবনকালকে আল্লাহর জন্য কাটিয়ে দিবে, বলে ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর খাস আরশের নিচে ছায়া পাবে। এই জন্য বলে যুবকদের এত ফজিলত কেন? বলে তাদের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেই তারা পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলে যুবকরা শক্তিশালী হয়, যুবকরা পারলে
দেশের মধ্যে পরিবর্তন আনতে পারে, যুগের ভিতরে পরিবর্তন করে, ওই ব্যক্তি যুবকদের শক্তিশালী, যুবকরা শক্তিশালী থাকে, তাদের ব্রেন স্বচ্ছ থাকে, তারা ইচ্ছা করলে দুনিয়ার জমিনে এই দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে, বলে এই দুনিয়ার সব কিছু ভেঙ্গে তছনছ করে দিতে পারে, কিন্তু তারা তো করে না। একমাত্র আমার ভয়তে, দিনের ভয়তে, দিনের মহাব্বতে তাদের এই শক্তিকে দিনের কাজে তারা ব্যয় করে, তাদের এই সময়কে, তাদের এই যৌবনকে আল্লাহর কাজের জন্য যারা ব্যয় করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কারণ যুবক অবস্থা মানুষের শক্তি থাকে, যে কোনো ধর্মীয় কাজ করতে সে তার বলে পাক পবিত্রতা, হ্যাঁ, সব কিছু ভালো মন্দ সে বুঝে। আর মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, তখন পাক পবিত্রতা সম্পর্কে তার সেরকম ধারণা থাকে না, জ্ঞান থাকে না, জ্ঞান হারিয়ে ফেলে। আর এই জন্য যুবক শক্তি থাকা অবস্থায় তাদের যৌবনকে যারা আল্লাহর দ্বীনের রাস্তায় কাটিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে তারাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়কে গুরুত্ব দিয়া সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতে সময় যে একটা মূল্যবান সম্পদ, সময় যে একটা দামি সম্পদ মানুষকে বুঝিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ, আজকে তুমি আমার দুনিয়ার মধ্যে শক্তি পেয়ে, আমার নাজ নেয়ামত সব কিছু পাওয়ার পরে তুমি সব নেয়ামত গুলা ভোগ করতেছ। আর যদি তুমি সঠিকভাবে আমার নিয়ামত খাওয়ার পরে তোমার এই যৌবনকে আমার কাজের জন্য ব্যয় করো, বান্দা আমি তোমাকে দুনিয়াতে আনন্দ উল্লাস করার জন্য সব কিছু দিয়েছি, বান্দা তুমি যদি সব আমার নিয়ামত ভোগ করে যদি আমার হুকুম সঠিকভাবে পালন করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতের ভান্ডারে বেশি পরিমাণে বাড়িয়ে দিব। এই জন্য দেখবেন যারা পূর্বেকার আমাদের মুরব্বীরা সময়কে কাজে লাগিয়েছে, সময়কে মূল্যায়ন করেছে, যার কারণে তারা দুনিয়ার দিক দিয়ে লাভবান হয়েছে, ঠিক কিনা? আর এই যুগে দেখা যায় বলে আমরা অনেকে আছি সময়কে দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করি না, আখিরাতের দিক দিয়ে আমরা সময়কে মূল্যায়ন করি না, যার কারণে দুনিয়ার দিক দিয়ে আমরা লস হইতেছে আমাদের, আর আখিরাতের দিক দিয়ে আমরা পিছপা হয়ে আছি। এই জন্য সময়কে যারা সঠিকভাবে মূল্যায়ন করবে, সময় বুঝে যারা কাজ করবে, ওই ব্যক্তি দুনিয়ার দিক দিয়ে লাভবান হবে। আখিরাতের দিক দিয়ে যদি তার সময়কে মূল্যায়ন করে, আখিরাতের দিক দিয়ে ওই ব্যক্তি লাভবান হবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে যারা সময়কে মূল্যায়ন করে, সময় বুঝে তারা কাজ করবে, আখিরাতের দিক দিয়ে তারা তাদের সময়কে মূল্যায়ন করবে, তারা লাভবান হবে। আর যারা সময়কে মূল্যায়ন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বলে কারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? যারা দুনিয়ার দিক দিয়া সময়কে মূল্যায়ন করলো, কিন্তু পরকালের জন্য তারা সময়কে মূল্যায়ন করলো না, তারা পরকালের দিক দিয়া ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে দুনিয়ার মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত নয়, সবাই ক্ষতিগ্রস্ত নয়, এরপরে কারা লাভবান হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছেন। 1 নম্বর কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, দ্বীনের প্রতি ঈমান এনেছে, আখির জামানার পয়গম্বর
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে বলে ঈমান আনার পরে কি করবে ওয়া আমিলুস সলিহাত ওই ব্যক্তি নেক আমল করবে নেক কাজ করবে দুই নম্বরে বলেন ওই ব্যক্তি নেক আমল করবে নেক কাজ করবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি সত্য কথা বলবে ওয়া তাওয়াসাউ বিস সবরে এবং সত্য কথা বলার কারণে সঠিক কথা বলার কারণে হক কথা বলার কারণে বলে যখন বিপদ আসবে বিপদ আসলেই ধৈর্য ধারণ করতে হবে কয়টা কর্মসূচি চারটা কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর চারটা কর্মসূচির কথা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করবে সত্য কথা বলবে ওয়া তাওয়াসাউ বিস সবর ধৈর্য ধারণ করবে পরে চার আমল যাদের ভিতরে থাকবে তারা ব্যতীত মানুষগুলা ক্ষতিগ্রস্ত এই চার আমল যার মধ্যে থাকবে চারটা কর্মসূচি যার মধ্যে থাকবে চারটা কর্মসূচি যে পালন করবে বলে এই সমস্ত লোকগুলাই কি ক্ষতিগ্রস্তর মধ্যে যার ঈমান নাই ওই ব্যক্তি যদি সে অন্তরে তার ঈমান নাই আল্লাহর প্রতি বিশ্বাস নাই দ্বীনের প্রতি বিশ্বাস নাই কিন্তু সে দেখবেন যে কিছু দাড়ি রাখছে মাথায় টুপি দেয় আপনার সাথে গোলেমালে চলতেছে এরকম কিছু লোক আছে না নাই নিশানদারি এরকম কিছু যুবক দেখেছি হিন্দু সে দাড়ি রাখছে যুবকদের সাথে মুসলমানদের সাথে চলাফেরা করে হ্যাঁ সে বুঝাইতে চাইছে যে আমি তোমাদের সাথে আছি কিন্তু তার ঈমান আছে ঈমান নাই না যদি ঈমানের ভান ধরে সে যতই নেক আমল করুক কাজ হবে কোনো এই জন্য এক নম্বর শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু তারা ব্যতীত যারা ঈমান এনেছে যারা ঈমান আনবে এবং ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করবে নেক কাজ করবে সত্য কথা বলবে সত্য কথা বলার পরে তাদের উপরে বিপদ আসবে এই বিপদে ধৈর্য ধারণ করবে বলে এই চার কিসমের মানুষ ব্যতীত সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত এখন অনেক মানুষ দেখা যায় বলে ভাই আমি নামাজ না পড়লে কি আমার ঈমান আছে বলে না আমি নামাজ না পড়লে রোজা না রাখলে কি হবে আমার ঈমান আছে ঈমান মজবুত বলে দাড়ির ভিতরে কি ইসলাম টুপির ভিতরে কি ইসলাম আছে না কিছু লোক এইভাবে জবাব দেয় বলে আমার অন্তরে বিশ্বাস আছে নামাজ না পড়লে আমার ঈমান মজবুত রোজা না রাখলে কি হবে আমি টাইম মতো ইফতার করি কিন্তু আমি রোজা বিশ্বাস করি আমার ঈমান আছে ঈমান মজবুত তো ঈমান যদি মজবুত থাকতোই সে রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে খানা খেতে পারতো না তার মধ্যে যদি বিন্দু পরিমাণে ঈমান থাকতো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বালেগা নরনারীর জন্য রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন বলে সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে নিয়ে সূর্য উদয় পর্যন্ত সমস্ত খানা পিনা এবং স্ত্রী ব্যবহার থেকে সর্ব কাজ থেকে ওই ব্যক্তি বিরত থাকতে হবে যদি তার ভিতরে ঈমান থাকতো তাহলে সে রমজান মাসে অহরহ প্রকাশ্যে খানা খেতে পারতো না ঠিক না কিন্তু দেখা যায় বলে আমার ঈমান আছে রোজা না রাখলে কি আমার ঈমান বড় পোক্তা এ বান্দা তোমার মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকতো তাহলে রমজান মাসে তুমি দিনের বেলা খানা খাইতে পারতা না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে নসিব করুন আর রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছায়া দেন রজব শাবানের বরকত আমাকে নসিব করুন আর রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছায়া দেন দেখেন বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী
সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সরদার, রমজান মাসের ফজিলত বরকত পাওয়ার জন্য সেই 2 মাস পূর্ব থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসের, শাবান মাসের বরকত আমাকে নসিব করেন, আর রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। বলে কেন রমজান মাসে কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে একটা ফরজের পরিমাণ সওয়াব হয়, বলে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের তার আমল নামে ফজিলত লেখা হয়। এই জন্য রমজান মাস অতি ফজিলতের মাস, বরকত মাস। আর রমজান মাসে কোরআন নাজিল হওয়ার মাস। এই রমজান মাস হলো লাইলাতুল কদরের রাত। এই জন্য রমজানে ফজিলত পাওয়ার জন্য তারা কি করতেন? আগ থেকেই আমল করতেন। সেদিনও বলেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঈদের দিন মানুষ আনন্দ উল্লাস করে আর দরজা বন্ধ করে কান্না করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কাঁদেন? আপনি কান্না করেন, আজকে ঈদের দিন, আনন্দ করার দিন, সবাই আনন্দ উল্লাস করে, আপনি কেন কাঁদেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, বলে আজকে ঈদের দিন, দোয়া কবুলের দিন, মাপ পাওয়ার দিন। আমার উপর দিয়ে রমজান মাস চলে গেল, জানি না গুনাহ ক্ষমা করাইতে পারলাম কিনা। রমজান মাস চলে গেল, রোজা রাখলাম, জানি না আল্লাহ রোজা কবুল করলো কিনা। বলে রমজান মাসে নামাজ আদায় করেছি, জানি না আল্লাহ তাআলা আমার নামাজকে কবুল করেছেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আপনার জন্য জান্নাত অবধারিত, আপনি কেন কান্না করেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হে আবু হুরায়রা, তুমি জেনে রাখো যে আল্লাহ আমার জন্য, আমার প্রতি খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের মালিক বলে ঘোষণা দিয়েছেন। আমি জানি না এমন কোন আমল হতে পারে যে আমলের কারণে আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার নামে যে জান্নাতটা লেখা আছে এই জান্নাতও কেটে দিতে পারেন। বলে আমার জন্য জান্নাত অবধারিত, আমি যে আমল করেছি আমার প্রতি যদি আল্লাহ বেজার হয়ে যায়, আমার জান্নাতও কেটে দিতে পারেন। তাদের ঈমান কেমন মজবুত ছিল! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, ঈমান আমল করা, ঈমান আনার পরে নেক আমল করবে, আমিলা সালিহা করবে, বলে তারা ব্যতীত যারা সত্য কথা বলবে, তারা ব্যতীত, এবং যারা বিপদে ধৈর্য ধারণ করবে, তারা ব্যতীত সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। আমরা এই কোরআনের ভাষায় আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। দেখেন, এই দুনিয়ার মধ্যে যারা জুলুম করেছে, অত্যাচার করেছি, মানুষের সম্পদগুলা লুণ্ঠন করেছে, দেশের সম্পদগুলা লুণ্ঠন করেছে, যারা শক্তির বড়াই দেখাইতো, টাকা পয়সার বড়াই দেখাইতো, ক্ষমতার বড়াই দেখাইতো, আজকে তারা দুনিয়া থেকে কিভাবে পলায়ন করেছে। বলে দেশের একজন বিচারপতি যদি তার এমন কার্যকলাপ হয়, বিচারপতি যদি তার ক্ষমতা ছেড়ে বাগানের ভিতরে জঙ্গলে কলা পাতায় ঘুমাইতে হয়, এর চাইতে অপমান আরো কিছুই হতে পারে না। কি বলেন? একজন বিচারপতি যদি, বাংলার জমিনে যে প্রধান বিচারপতি, যেই ব্যক্তি বড় বড় বিচার করে এবং আইন তৈরি করে, এই ব্যক্তি যদি সব কিছু ক্ষমতা ছেড়ে পলায়ন করে জঙ্গলের ভিতরে কলা পাতায় যদি ঘুমায়, কলা পাতা শেষ পর্যন্ত পায় না, তাইলে এর চাইতে অপমান আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগে অসংখ্য গণিত নবী পয়গম্বর প্রেরণ করেছিলেন। আগের কালের রাজা বাদশারা এই নবীদের প্রতি অত্যাচার করেছে, তারা দুনিয়াতে বেঁচে নাই, তারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে সে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই যুগে যারা কোরআনের প্রতি অত্যাচার করবে, আলেমদের প্রতি অত্যাচার করবে, মুসলমানদের প্রতি অত্যাচার করবে এবং দেশের সম্পদকে দ্বারা লুণ্ঠন করবে, মানুষের হক নষ্ট করে যারা জুলুমবাজি করবে, আল্লাহ দুনিয়াতে কাউকে ছাড় দিবেন না। যুগে যুগে অসংখ্য গণিত নবী পয়গম্বর এসেছিল, তাদেরকে তারা অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু দেখেন সেই ফেরাউন, হামান, কারুন, এরা দুনিয়াতে আছে? তারা নাই। সবাই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে
সে অন্ধকার কবরে চলে গেছে। কত বড় নেতা ছিল, কত পাওয়ারফুল লোক ছিল, সমাজের মধ্যে রাজা বাদশাহ ছিল, তাদের হুঙ্কারে গোটা দুনিয়া থরথর থরথর করে কাঁপতো। মানুষ ঘুমাইতে পারতো না, নাম শুনলে ভয়ে বাড়ি ছাড়া হয়ে যেত। এরকম আছে না নাই? কিন্তু যারা এই মানুষকে অন্যায়ভাবে সাধারণ মানুষের প্রতি জুলুম করেছে, সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, সাধারণ মানুষের জান নিয়ে সিনেমিনি খেলেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই মাটির ভিতরে দাপন করেছে। আজকে তাদের কবরের ভিতরে ভেড়া, বকরি, কুকুর, শিয়াল, জীব জানোয়ার পায়খানা করে, একটু নাড়াইবার কোনো শক্তি নাই। আছে কোনো শক্তি? কোনো শক্তি নাই। ইয়ারউদ্দিন খলিফা এরকম তার এক ছাত্র জীবনে একটা ঘটনা শুনছিলাম যে ইয়ারউদ্দিন খলিফার মাজারের পাশ দিয়ে নদীর পাশেই কবর ছিল, জাহাজ স্টিমার চলে যাইতো। তো এই জায়গা দিয়ে যখন জাহাজ স্টিমার যাইতো, স্লো করে আস্তে আস্তে যাইতো। তো এক ড্রাইভার শুনছে এরকম স্টিমার, বলে না আমি এইভাবেই চালায় যাব। শুনছি ওই কাছাকাছি যাওয়ার পরে তার সেই ইঞ্জিল আপনার জাহাজ বন্ধ হয়ে গেছে অটোমেটিক। তো আসলে তার কি কোনো ক্ষমতা যে আল্লাহ দেখছে, আল্লাহ তুই আমার ওলির সাথে বেয়াদবি করছস, যার কারণে তোকে আমি এই শাস্তি দিয়েছি। এই জন্য যুগে যুগে যারা নবীদের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আজকে তারাও দুনিয়াতে নাই, তারাও চলে গেছে, আমরাও দুনিয়াতে থাকবো না। এই জন্য দুনিয়ার মধ্যে যারা কোরআনের কথা বলবি, দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে যখন আমাদের উপর জুলুম নির্যাতন আসে, বলে এই জুলুম নির্যাতন আসলে, বিপদ আসলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে তারাই সফলতা লাভ করবে। সফলতা লাভ করছে না? দুনিয়ার মধ্যে কত আলেমদেরকে কারাবন্দী করেছিল। আজকে দেখেন কোরআনে কথা বলার কারণে, তাদের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করার কারণে আজকে তারা ধৈর্য ধারণ করেছিল। সেই ধৈর্যের ফল আল্লাহ দেখাই দিয়েছেন কি দেয় নাই? এই পৃথিবীর জমিনে কোনো এই নজির নাই কোন দেশের রাষ্ট্রপ্রধান তার এমপি মন্ত্রী নিয়া, চেয়ারম্যান মেম্বার নিয়া দেশ থেকে উৎখাত হয়ে গেছে, লুকাইয়া গেছে। আছে ইতিহাসে? আমরা শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। বলে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম যে বেশি মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে শাস্তি দিয়ে, মানে পরকালে শাস্তি তো রিজার্ভ আছে। কি বলেন? এই জন্য আপনি আমি, আমার ক্ষমতা থাকলে আমি ক্ষমতা দেখাইতে পারবো না, আমার শক্তি থাকলে, আমার টাকা পয়সা থাকলে আমি উল্টা পাল্টা কাজ করতে পারবো না। যারা দ্বীনের প্রতি আঘাত আনবে, কোরআনের প্রতি আঘাত আনবে, যারা আলেমদের প্রতি নির্যাতন করেছিল, নিরীহ মানুষগুলোকে কারাবন্দী করেছিল, আসামির কাঠগড়ায় দাঁড়া করাইছিল, আজকে তারা দুনিয়া থেকে সব ক্ষমতা বাদ দিয়া পলাইতে বাধ্য হয়েছে। এর চাইতে অপমান আর কিছুই, নির্লজ্জ কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। আজকে তারা কোরআনে কথা বলার কারণে, হক কথা বলার কারণে তাদেরকে আজকে তাদের জবান বন্ধ করেছে, হ্যান্ডকাপ, বেরিডান্ডা পরে আজকে তাদেরকে জেলখানে দিয়েছে। আল্লাহ তো দেখতেছে যে আমি কি তোদেরকে শক্তি দিয়েছি, তোকে ক্ষমতার আসনে বসাইছি, তোকে টাকা পয়সার মালিক বানাইছি আলেমদেরকে বন্দি করার জন্য, আর কোরআনের প্রতি, আমার কোরআনের প্রতি অত্যাচার, জুলুম করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছু নগদ দেখাইয়া দেন, যার নজির যে বাংলার জমিনে, বিশ্বের ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে দেশের রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী নিয়া সবাইকে দেশ ছাড়া হয়ে গেছে। ক্ষমতা কয়দিনের? ক্ষমতা চিরস্থায়ী নয়। এই জন্য দুনিয়াতে যারা যুগে যুগে ক্ষমতা দেখাইছিল, আজকে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে, তাদের নাম নিশানা আজকে দুনিয়ার জমিনে নাই। আর যারা দ্বীনের পথে চলছে, কোরআনের কথা বলছে, সব নির্যাতন, অত্যাচার সহ্য করে নিয়েছে, আজকে তাদেরকে মানুষ স্মরণ করে স্মরণ করতেছে, তাদের জন্য দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামত পর্যন্ত সব মানুষ তাদের জন্য দোয়া করবে। ঠিক কি ঠিক না? এই জন্য পৃথিবীর বুকে ফেরাউন, কারুন, হামান
কেউ টিকতে পারে নাই। আমরাও যারা মানুষের প্রতি জুলুম করব, নির্যাতন করব, অত্যাচার করব, কেউই টিকে থাকতে পারবো না। এই জন্য আমি আলোচনা করতেছিলাম সূরা আসরের আল্লাহ তাআলা সময়ের কেন কসম দিয়েছেন, বলে এই সময়ের আবর্তনে বিবর্তনে মানুষের জীবনের পরিবর্তন সাধিত হয়। বলে আমি ইচ্ছা করলে আমার পিছনে সব কিছু ভুলে যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চাই, তওবা করে যদি আল্লাহর দরবারে সেজদা দেই, আল্লাহ পিছনের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতে পারেন না? এই জন্য সময়ের কসম করেছেন। বলে সময় কি মূল্যবান, সময় কি দামি জিনিস। বলে এক বরফ বিক্রেতা, তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। একজন বলেন যে আল্লাহ কেন সময়ের গুরুত্ব দিয়েছেন, আমার তো কোনো কিছুই বুঝে আসে না। বলে দামেস্ক শহরের অলিতে গলিতে হাঁটতেছে, আর ওই ব্যক্তি দেখেন একজন বরফ বিক্রেতা বলতেছে, হে দুনিয়ার ভাইয়েরা, ওই ব্যক্তিকে তোমরা সহযোগিতা করো, ওই ব্যক্তিকে তোমরা সাহায্য করো, যেই ব্যক্তির সেকেন্ডে মিনিটে তার পুঁজি গলে যায়, তোমরা ওই ব্যক্তিকে একটু সহযোগিতা করো। বরফ বিক্রি করে আর বলতেছে যে ওই ব্যক্তিকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, যার সেকেন্ডে মিনিটে তার পুঁজি গলে যায়। এখন ওই ব্যক্তি চিন্তা করলো এর মানে কি। ওই ব্যক্তি কাছে যায়, দেখতেছে মানুষের ভিড়, প্রচন্ড মানুষের ভিড়, বরফ বিক্রেতা বরফ সামনে নিয়ে এই কথা বলতেছে। তখন ওই ব্যক্তির বুঝে আসছে কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। বলে ওই বরফ বিক্রেতা বরফ বিক্রি করে আর বলতেছে, যদি আমি সময় মতো যদি আমার বরফ বিক্রি করতে না পারি, তাহলে আমার এই বরফ গলে গেলে আমার পুঁজিও গলে যাবে, আমার অর্থ শেষ হয়ে যাবে। এই জন্য ব্যক্তি চিল্লায় বলতেছে, ওই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করো যার সেকেন্ডে পুঁজি গলে যায়, সেকেন্ডে পুঁজি গলে যায়। তখন ওই ব্যক্তি চিন্তা করতেছে, যদি সময় মতো বরফ বিক্রি করতে পারে তাহলে তার পুঁজি ফিরে পাবে, আর যদি সময় মতো বরফ বিক্রি করতে না পারে বরফগুলা গলে যাবে, তার পুঁজি নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে অল্প সময় দিয়ে তোকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এই সময়কে যদি তুমি মূল্যায়ন করতে পারো, সময়কে যদি তুমি সঠিক কাজে ব্যয় করতে পারো, তাহলে তুমি আখিরাতের দিক দিয়ে লাভবান হইবা। আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর আল্লাহর মসজিদের সাথে ঝুলানো থাকবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমাদের অন্তর বলে কিভাবে মসজিদের সাথে ঝুলানো থাকবে। বলে মসজিদে মুয়াজ্জিন যখন আযান হয়ে যায়, আমার কাজকর্ম বন্ধ করে সময় মতো যদি আমি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করি, আমি সময়কে মূল্যায়ন করলাম। বলে যখন ফজরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করার পরে আমাকে ঘন্টার পর ঘন্টা মসজিদে থাকা যাবে না। আমার পারিবারিক কাজের জন্য, সাংসারিক কাজের জন্য, সামাজিক কাজের জন্য, চাকরি বাকরির জন্য আমাকে আপনাকে মসজিদ থেকে বের হতেই হবে, ঠিক কিনা? বলে মসজিদে 24 ঘন্টা বসে থাকা যাবে না। 24 ঘন্টা যদি আমি বসে থাকি, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে, কৃষকের কাজ বন্ধ থাকবে, ড্রাইভিং কাজ বন্ধ থাকবে, অফিস আদালতের ডিউটি বন্ধ থাকবে, আমি বেতন পাবো না, আমার সংসার চলবে কিভাবে? আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমার হুকুম পালন করলি, আমার হুকুম পালন করার সঙ্গে সঙ্গে তুই জমিনে ছড়িয়ে পড়। আমি আল্লাহ জমিনের মধ্যে রিজিক দিয়েছি, এই রিজিক তুমি উপার্জন করে তুমি ভোগ করতে থাকো। এই জন্য যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিবি, আযান দেওয়ার পরে যদি সময় মতো জামাতের সাথে নামাজ আদায় করে আবার মসজিদ থেকে বের হয়ে যায়, আপনার আমার অন্তরে যদি এই ইচ্ছা, এই ইরাদা থাকে, আল্লাহ ফজরের নামাজ যেমনি ভাবে আমি সময় মতো আদায় করলাম, আবার যেন জোহরের নামাজটাও আমি সেই তদ্রুপ সঠিকভাবে সময় মতো আদায় করতে পারি। জোহরের নামাজ আদায় করার পরে বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, বান্দার অন্তরে যদি এই ইচ্ছা ইরাদা থাকে, আল্লাহ জোহরের নামাজ যেমনি ভাবে আমি
জামাতের সাথে আদায় করলাম, আবার যেন আসরের নামাজটাও সঠিক সময় আমি আদায় করতে পারি। আসরের নামাজ বান্দা জামাতের সাথে আদায় করে গেল, আসরের নামাজ আদায় করার পরে বান্দা যখন মসজিদ থেকে বের হবে, তার অন্তরে যদি ইচ্ছা থাকে, নিয়ত থাকে, ইরাদা থাকে, আল্লাহ মাগরিবের আযান যখন হবে, মাগরিবের নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি। মাগরিবের নামাজ যখন আযান হয়ে যাবে, মাগরিবের নামাজ আদায় করার পরে বান্দার অন্তরে যদি ইচ্ছা, এই ইরাদা থাকে, আল্লাহ এশারের নামাজ যেন আমি জামাতের সাথে সময় মতো আদায় করতে পারি। তাহলে এক ওয়াক্ত নামাজের পরে যদি অন্য ওয়াক্ত নামাজের জন্য আপনার মনের মধ্যে এই ইচ্ছা ইরাদা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অকলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার অন্তর যেন আল্লাহর সেই মসজিদের সাথেই ঝুলানো। এই জন্য বান্দা পিছনে সমস্ত গুনার কথা স্মরণ করে বান্দা যখন তাওবা করবে, মাপ চাবে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। এ দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনার কাজ করার পরে গুনার কথা স্মরণ করে, বান্দা যখন তওবা করে, আমি আল্লাহর দরবারে মাপ চাই, আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিই। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, সময়ের কসম করেছেন, আপনি আমি যদি দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করতে পারি, দুনিয়ার দিক দিয়ে লাভবান হব, আর আখিরাতের দিক দিয়ে যদি সময়কে মূল্যায়ন করি, আখিরাতের দিক দিয়েও লাভবান হতে পারব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, আমরা সময়কে গুরুত্ব দিয়াম সময় মতো যদি দিনের কাজগুলো আদায় করি। আর আল্লাহ বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরে। বলে পৃথিবীর সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে একমাত্র ওই 4 কিসমের মানুষ ব্যতীত, যারা আমানু ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমলে সলিহা করবে, নেক কাজ করবে, সত্য কথা বলবে এবং সত্যের প্রতি মানুষকে উৎসাহিত করবে। বলে সত্য কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে যদি তোমার উপরে বিচার আসে, তোমার উপরে হামলা আসে, এই বিচারে অভিযোগে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা আজকের আলোচনা দ্বারা এটাই বুঝলাম যে আল্লাহ তাআলা এই সময়ের কেন গুরুত্ব দিয়েছেন। সময় বুঝে যদি আপনি আমি দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করি, দুনিয়ার দিক দিয়ে লাভবান হই, ঠিক তদ্রূপ বান্দা যদি আখিরাতের দিক দিয়ে সময়কে মূল্যায়ন করে, সময়কে কাজে লাগায়, তাহলে বান্দা আখিরাতের দিক দিয়ে সে মূল্যায়ন হবে এবং আখিরাতের দিক দিয়ে লাভবান হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে দুনিয়াতে যতদিন বেঁচে রাখেন, ঈমানের উপরে যেন আমরা চলতে পারি, এই সময়কে সঠিক কাজে ব্যয় করতে পারি। সামনেই রমজান মাস আসতেছে, এই রজব মাস চলে যাইতেছে, শাবানের পরেই রমজান মাস শুরু হয়ে যাবে, বরকতের মাস, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন এবং এই রমজান মাসের ফজিলত বরকত, লাইলাতুল কদরের ফজিলত বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আর অত্র এলাকার সমস্ত
কবরবাসী যারা আছেন আল্লাহ তাআলা যেন সকল কবরবাসীদেরকে মাফ করে দেয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জাহান সিজদা করে তোমার জমিন আসমান গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, আখি দুটি মোর যায় হারিয়ে, আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমিন। আমি তোমাকে খুঁজি,
আমি তোমাকে ডাকি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে ডাকি, তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে ডাকি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি।